হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। টপিকসটা এত গুরুত্বপূর্ণ যে পেশেন্টও সামনে আছে, তাই আপনাদেরকে বুঝাতে আমার সুবিধা হবে। আমার এই ভাই উনি আক্কেল দাঁতের সমস্যা নিয়ে আমার কাছে আসছে। তো আক্কেল দাঁতের সমস্যা কম বেশি সবারই থাকে। আক্কেল দাঁতের সমস্যা হয় না এরকম মানুষ খুব কম, কিন্তু অনেকে এটা নেগলিজেন্সি করে, ওষুধ খেয়ে চেষ্টা করে এটাকে ভালো করার জন্য। কিন্তু এই ওষুধ খেয়ে চেষ্টা করতে গিয়ে যে বিপদটা ঘটে, যেমন ধরেন আমার এই ভাই এখানে এখন প্রথম যে প্রবলেমটা হয়েছে, আগের প্রবলেমটা বলি। ভাই হা করেন। এই দেখেন উনি এতটুকু বেশি হা করতে পারেন, উনি হা করতে অনেক কষ্ট হয়। নাকি ব্যথা লাগে? এখানে ব্যথা লাগে। হাকে এতটুকুই হয়, এর বেশি হয় না। এর বেশি না। এই দেখছেন আপনার হাটা, উনি হাটা এতটুকু হয়। মানে আক্কেলের প্রবলেমটা উনি প্রথমে যেটা করছে, ফার্মেসি একজন নন বিডিএস ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়ে উনি কিছু প্রেসক্রিপশন দিছে, কিছু ওষুধ অ্যাডভাইস করছে। কিন্তু ওষুধ অ্যাডভাইস করার কারণে ওষুধ খাওয়ার পর থেকে ওনার হাঁটা আরও ছোটো হয়ে গেছে। আক্কেলে যখন ব্যথা ছিল ওনার কিন্তু হাঁটা কিন্তু ঠিকমতোই ছিল, তাই হাঁটা ঠিকমতো ছিল। ওষুধ খাওয়ার পর থেকে আপনার হাঁটা দিনে দিনে ছোটো হওয়া শুরু করছে, ব্যথাও বেড়ে গেছে। এখন এই জায়গাটা কি অবশ অবশ লাগে, এই জায়গাটা অবশ অবশ। এই জন্য সবসময় বলবো প্রথম একটা ছোটো টিপস দিয়ে দেয় বা ইনফরমেশন, যে বিডিএস ছাড়া অন্য কাউকে আপনারা দেখাবেন না। যাদের যে কোনো সমস্যা আপনার বিডিএস ডক্টর দিয়েই দেখান। 1 নম্বর, তারা আপনাকে প্রপার গাইডলাইন এবং পরামর্শ দিবে। আর 2 নম্বর হলো, এই জন্য আক্কেল যাদের প্রবলেম হলে সাথে সাথে আপনার ডক্টর কাছে আসবেন। নিজেরা অনেকে আরেকটা যেটা করে, ফার্মেসি থেকে জিজ্ঞাসা করে ওষুধ খেয়ে আমাদের কাছে আসে, তখন অনেক সময় সাইড এফেক্ট হয়ে যায়। যেমন ধরেন ওনার এই সাইডের দাঁতটা অলরেডি এক সাইড গর্ত হয়ে গেছে। এখন আমার ওনার চিকিৎসা করব নাকি ওনার হাঁটাকে আমি বড় করব? কারণ হাঁটা বড় না করলে আমি মেশিনও ঢুকাতে পারবো না, ইনস্ট্রুমেন্টও ঢুকাতে পারবো না। এই জন্য আক্কেল দাঁতের প্রবলেমটাকে অবহেলা করবেন না। ছোটো বড় যে কোনো প্রবলেম হোক আক্কেল দাঁতের, আপনারা অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।